বাড়িতে যে কেউ যখন তখন খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই চিকেন গ্রিল তৈরি করতে পারবেন, সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি দূরের ও কাছের বন্ধুরা ভালো আছেন। এখানে আমি একটা 2.5 কেজি ওজনের একটা চিকেন নিয়েছি। আমি বুকের দুটা সাইড নিয়ে চিকেন গ্রিল তৈরি করব। দেখতে পাচ্ছেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এমন একটা ছুরির সাহায্যে কয়েকটা মাঝখান থেকে কেটে নেব। এভাবে করে কেটে নেব যাতে করে চিকেনের হাড় পর্যন্ত পৌঁছে যায়। এভাবে কেটে নিলে চিকেন গ্রিল খুব সুন্দর টেস্ট হবে। আর এভাবে আপনারা চিকেন গ্রিল তৈরি করবেন যেভাবে আমি করছি। এভাবে করলে একদম দোকানের টেস্টের থেকেও খুবই দারুণ টেস্ট হবে। দেখতে পাচ্ছেন কিভাবে আমি কেটে নিচ্ছি। এই কেটে নেওয়ার ভিতরে চিকেন গ্রিল দারুণ টেস্ট হবে। আর এমন কয়েকটা টিস্যু দিয়ে খুব ভালো করে ভিতরে পানিগুলো মুছিয়ে নিচ্ছি যাতে করে একটু পানি না থাকে। পানি থাকলে কিন্তু একটু চিকেন গ্রিলের ভিতরে মশলা যাবে না, খেতে ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন খুবই দারুণ করে আমি মুছে নিয়েছি, একটুও পানি নাই। এখানে আমি নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, শুকনো মরিচের গুঁড়া, যার যার রুচি অনুযায়ী একটু কম বেশি দিতে পারে। আর দিয়ে দিচ্ছি একটা মুরগির মশলা। এখানে মুরগির মশলা দিতেও পারেন, নাও দিতে পারেন। বাটা জিরে দিতে পারেন, গরম মশলা, এলাচের ফল দিতে পারেন। তো আমি এখানে আমার আগে থেকে মশলা ছিল তাই মশলাটা ব্যবহার করছি। আপনারা এখানে বাটা জিরা, বাটা এলাচের ফল, দারুচিনি বেটে দিতে পারেন, মানে যত রকমের মশলা বেটে দিতে পারেন। এভাবে করে কেটে নেওয়ার মাঝখানে এভাবে করে মশলা দিয়ে দিচ্ছি যাতে করে খুব সুন্দর গ্রিল হয়, ফ্রাই হয়। দেখতে পাচ্ছেন কেমন করে কত সুন্দরভাবে মশলা মাখিয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা আই বেলকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার পরিবর্তে ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। খুবই ভালো করে মশলা মেখে নিতে হবে। ভালো মশলা মাখা না হলে কিন্তু গ্রিল খেতে একটুও ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন কতটা দারুণ করে আমি ভিতরে এপাশ ওপাশ করে মশলা ঢুকিয়ে দিচ্ছি। আমি যেভাবে চিকেন গ্রিল তৈরি করছি একইভাবে আপনারা বাসায় এই খুব সহজে চিকেন গ্রিল তৈরি করবেন, খেতে দারুণ টেস্ট হবে। আর বারবার আপনাদের মনে হবে যে আমরা এই চিকেন গ্রিলটা তৈরি করেন, কারণ খুব সহজ। তো এই সহজ রেসিপি যদি আপনাদের জানার থাকে তাই আর বাইরে রেস্টুরেন্টে যাওয়া লাগবে না, আপনারা বাসায় রেস্টুরেন্টের পার্টি তৈরি করে নিতে পারবেন। এই পর্যায়ে আমি কোনো প্রকার তেল দিইনি। তেল দিলে চিকেনের সঙ্গে মশলা মাখবে না, তাই তেল দিইনি। এটা 3 ঘন্টার জন্য রেস্টে রাখবো নর্মাল ফ্রিজে রেখে ঢাকা দিয়ে। খুব ভালো করে মশলাগুলো আবার উপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রাখবো। ফিরে আসছি 3 ঘন্টা পর। আমি কিন্তু শুধু মশলা দিয়ে চিকেনগুলো মেখে রাখছিলাম 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর এই যে এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। দেখতে পাচ্ছেন কেমন করে সবই জায়গায় আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি যাতে করে সব জায়গায় সরিষার তেলটা খুব ভালোভাবে পৌঁছে যেতে পারে। তো তেল দেওয়া হয়ে গেছে, আমি এভাবে খুব ভালো করে ভিতরে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে তেল মশলা মিশানো হলেই গ্রিলটা খেতে দুর্দান্ত টেস্ট লাগবে। দেখতে পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও একটু তেল দিচ্ছি। এইভাবে করে 3 বার তেল দিয়ে খুব ভালো করে বারে বারে 3 বার এভাবে খুব ভালো করে চিকেনের সাথে মেখে নিতে হবে। ভালো মেখা হলে বারবার বলছি তো চিকেন গ্রিল টেস্ট হবে ভালো। মশলা তেল কত সুন্দর দারুণ করে মেখে নিয়েছি। চলে যাব ওভেনে। গ্রিল এর অপশনে চাপ দেবো। ওভেনের নিচে একটা কাঁচের প্লেট দিয়ে দিচ্ছি যাতে করে গ্রিলের যে মশলাটা প্লেটে পরে এই মশলাটা আমি জাল দিয়ে গ্রিলের সঙ্গে খেতে হবে। ওভেনে দিয়ে দিচ্ছি মুরগি, দিয়ে 40 মিনিটের জন্য এপাশ করে দিয়ে 5 মিনিট পর আমি একটু মশলা দিয়ে দিচ্ছি। এক্সট্রা যে মশলা আছে সেটা দিয়ে দিচ্ছি। এভাবে করে খুব সুন্দর করে মশলাটা
এই পাশে খুব ভালো করে দিয়ে দিতে হবে। 40 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। মাঝে 5 মিনিট হয়ে গেছে, আবারও 40 মিনিট পর ঢাকনা খুলে আমি খুব ভালো করে উল্টিয়ে দেবো। 2 পিছি ভালো করে উল্টিয়ে দেবো। আবারও আমি ওই পাশে ওই সাইডে মশলা দিয়ে দেবো। হয়ে গেছে খুব সহজেই বাড়িতে চিকেন গ্রিল।